শেষবার নয়, আবার শুরু। যতবারই পড়ে যাও না কেন, জয় সেই যে আবার উঠে দাঁড়ায়। রাফি ছোটবেলা থেকেই ছিল একটু অন্যরকম। পড়াশোনায় তেমন ভালো না হলেও তার চোখে ছিল স্বপ্নের দীপ্তি। সে সব সময় বলতো, আমি একদিন বড় কিছু করব, কিন্তু চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। বন্ধুরা বলতো, তোর কিছু হবে না রে, স্বপ্ন দেখে লাভ নেই। রাফি তবু দমে যেত না। উচ্চমাধ্যমিকের পর সে সিদ্ধান্ত নেয়া, অনলাইন ব্যবসা শুরু করবে। মোবাইল ফোন আর সামান্য ইন্টারনেট দিয়ে সে একদিন নিজের একটা পেজ খোলে, স্বপ্নের নাম দেয়া ছায়ার আলো। সে হাতের কাজ, হস্তশিল্প, ছোটখাটো প্রোডাক্ট বিক্রি করতে থাকে। কিন্তু ব্যবসা সহজ ছিল না। প্রথম ৩ মাসে একটাও অর্ডার পায়নি। টাকা ফুরিয়ে যায়, বন্ধুদের সহায়তা বন্ধ হয়ে যায়, এমনকি পরিবার থেকেও চাপ আসতে থাকে, একটা চাকরি করো, এসব দিয়ে কিছু হবে না। রাফি একদিন গভীর রাতে ছাদে দাঁড়িয়েছিল। আকাশে তারা ছিল, কিন্তু তার মনে ছিল ঘোর অন্ধকার। সে ভাবছিল, এত কষ্ট করছি, কিন্তু কেন কিছু হচ্ছে না? ঠিক সেই সময় তার চোখে পড়ে, এক পোকা আবার দেয়ালে উঠতে চাইছে, বারবার পড়ে যাচ্ছে, তবু থামছে না। রাফির মনেও যেন আলো জ্বলে ওঠে। সে নিজের মনেই বলল, যতবারই পড়ে যাও না কেন, জয় সেই যে আবার উঠে দাঁড়ায়। পরদিন সকালে সে নতুন উদ্যমে কাজ শুরু করল। সে অনলাইনে মার্কেটিং শেখে, ভিডিও বানানো শেখে, মানুষকে বিশ্বাস করানোর ভাষা শেখে। প্রথমে ছোট ছোট অর্ডার আসে, তারপর ক্রমশ বাড়ে। ১ বছর পর ছায়ার আলো ছিল একটি সফল ব্র্যান্ড। দেশের বিভিন্ন প্রান্তে তার প্রোডাক্ট যাচ্ছে। টিভি চ্যানেলেও একবার সাক্ষাৎকার নিয়েছিল রাফিকে। যারা একদিন বলেছিল তোর কিছু হবে না, তারাই আজ রাফির প্রশংসায় পঞ্চমুখ। রাফির জীবন প্রমাণ করে, জীবনে যতবারই তুমি পড়ে যাও না কেন, তুমি জিততে পারো, শর্ত একটাই, প্রতিবার উঠে দাঁড়াতে হবে। গল্প থেকে শিক্ষা, হেরে যাওয়া সমস্যা নয়, থেমে যাওয়াই আসল পরাজয়। বারবার পড়ে গেলেও শেষ পর্যন্ত যে উঠে দাঁড়ায়, সাফল্য তাকেই ভালোবাসে।